আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সেদিন তারেক রহমানের সঙ্গে মান্নার কি কথা হয়েছিল জানালেন তার স্ত্রী। এক বিশাল জনজোয়ারের মধ্যে গতকাল বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। তার স্বদেশে ফেরা কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, দেশের রাজনীতিতে নতুন সূর্যোদয় এবং গণতন্ত্রকামী মানুষের এক জাগরণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরাতে প্রায় প্রয়াত চিত্রনায়ক মান্নার সঙ্গে তার হ্যান্ডশেকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রীতিমতো ভাইরাল ছবিটিতে দেখা যায় হাসিমুখে একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করেছেন মান্না ও তারেক রহমান। মুহূর্তে ছবিটি ছড়িয়ে পড়ে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর শুরু হয় নেটিজেনদের কৌতূহল, এই ছবির পেছনে গল্প কি। বহু বছর আগে ছবিটি তোলা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত পহেলা বৈশাখের এক অনুষ্ঠানে। ওই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান ও চিত্রনায়ক মান্না দুজনেই। সে সময়ের একটি স্বাভাবিক সৌজন্য বিনিময়ের মুহূর্ত আজ ফিরে এসেছে নতুন আলোচনায়। গণমাধ্যমকে নায়ক মান্নার স্ত্রী সেলিম মান্না জানান, সেদিন আসলে মান্নার সঙ্গে তারেক রহমানের হঠাৎ দেখা হয়। মান্নার মুখে যতদূর শুনেছিলাম তার অভিনয়ের জন্য প্রশংসা করেছিলেন। মূলত অভিনয়, দেশ এসব নিয়ে কথা হয়েছিল। তারকাদের রাজনীতিতে এসে দেশের সেবা নিয়েও কথা হয়েছিল। শেলি আরো জানান, ছবিটি 2002 সালের পরবর্তী সময় হবে। সে সময় বিএনপি ক্ষমতায় ছিল। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।